এই পেট্রোল খোলার জন্য ওরা কাজ শুরু করতে আসছে সকাল সকাল। ঠিক আছে, তো এটা আমাদের লোকালিটি এরিয়া, তো আমরা এখানে তো করতে দিব না। আমরা চাইছি যে এখানে হচ্ছে পেট্রোল পাম্পটা যাতে না হয়। তাছাড়া এখানে সঙ্গে লাগানো বাড়ি আছে, দেখেন বাড়িটা দেখেন, এখানে রান্নাঘর কিন্তু এটা। তাহলে উনি উইথাউট পারমিশনে কিভাবে এখানে একটা পেট্রোল পাম্প করে? প্রশাসন আসে দেখে গেছে এবং বলছে যে না, কাজ ওরা করবে না। হ্যাঁ, মানা করা হয়েছে। তা সত্ত্বেও আজকে দেখেন যে এখানে দুর্ঘটনা হইলো, এটা থেকে আমাদের ভয় একটা মনের মধ্যে আছে, ভয় আছে। এত মানুষগুলো সবাই লাকড়ি দিয়ে রান্না করে ইয়ে করে, আর বাচ্চা কাচ্চাগুলোকে রেখে আমরা তো কাজে চলে যাই, আমরা কাজ করে খাই। আমরা চাই এখানে না হবে না পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প হইতে দিব না। सिलीगुड़ी नगर निगम के 40 नंबर वार्ड के प्रधान मोड़ इलाके में एक पेट्रोल पंप का निर्माण किया जा रहा है, जिसे लेकर स्थानीय लोगों ने आक्रोश जताया है। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. स्थानीय लोगों का आरोप है कि आसपास कई घर हैं, पास में एकटिया साल बाजार और 3 स्कूल भी है। अगर इस जगह पर पेट्रोल पंप बनेगा तो इससे काफी ट्रैफिक पैदा होगा और दुर्घटनाएं होंगी। स्थानीय लोगों का यह भी आरोप है कि स्थानीय लोगों से बिना एनओसी लिए अवैध रूप से पेट्रोल पंप बनाए जा रहे हैं। उन्होंने इस बारे में प्रशासन से संपर्क किया है, जिसके बाद प्रशासन ने काम को रुकवा दिया। आरोप है कि इसके बाद भी पेट्रोल पंप अथॉरिटी ने दोबारा काम शुरू कर दिया। इससे स्थानीय लोग आक्रोशित हो गए हैं। स्थानीय निवासियों ने कहा है कि आबादी वाले इलाकों में पेट्रोल पंप बनने नहीं दिया जाएगा। আজকে এখানে হচ্ছে এই পেট্রোল খোলার জন্য ওরা কাজ শুরু করতে আসছে সকাল সকাল। ঠিক আছে, তো এটা আমাদের লোকালিটি এরিয়া, তো আমরা এখানে তো করতে দিব না। তো ওদের তো জানা উচিত যে এখানে হচ্ছে লোকাল আছে, এবার লোকাল লোকের পারমিশন ছাড়া ওরা কি করে এখানে পেট্রোল পাম্পটা করে। কাজ তো মোটামুটি হচ্ছে 15-20 দিন থেকে চলতেছে। আমরা তো অনেকবার বলেছি, তার সত্ত্বেও এরা কাজ শুরু করে দিয়েছে। গেট লাগাই দিয়ে কাজ করে, আর রাতে কাজ করে। আজকে সকাল সকাল চলে আসে কাজ করার জন্য 7টার দিকে। এর আগের দিনও কাজ বন্ধ করা হয়েছে, ওরা কথাই শুনছে না। লোকালে কোনো বিনা পারমিশনে এরা কাজ শুরু করে দিয়েছে। এটা হচ্ছে দক্ষিণ একটিয়াশাল প্রধানমোড় পাইপলাইন। হ্যাঁ, আমরা প্রশাসনকে একটা লেটার করেছি, আমরা সবাই সাইন করেছে। ঠিক আছে, তার কপিও আছে আমাদের কাছে। এবার প্রশাসন থেকে তো হচ্ছে ওরা তো কাজ তো ইনকোয়ারি করে গেছে, কাজটা বন্ধ করে দিয়ে গেছে, তারপরেও আবার কাজ শুরু করে দিয়েছে। আমরা চাইছি যে এখানে হচ্ছে পেট্রোল পাম্পটা যাতে না হয়। তাছাড়া এখানে সঙ্গে লাগানো বাড়ি আছে, দেখেন বাড়িটা দেখেন, এখানে রান্নাঘর কিন্তু এটা। তাহলে উনি উইথাউট পারমিশনে কিভাবে এখানে একটা পেট্রোল পাম্প করে? একটা বাড়ি খুললেও তো একটা প্রতিবেশীকে জানার দরকার। 1-1.5 মাস থেকে রাতারাতি এমনভাবে কাজ করে। এর আগে আমরা 2 দিন আসি, যেমন আজকেও আমরা আজকে আমার কাজের ডিউটি শেষ, আমাদের কাজ না করলে তো ভাত নাই। তো এইভাবে আমরা রোজ রোজ কি এখানে ডিউটি করবো, না আমাদের সংসার চালাবো? কিভাবে সংসার চালাবো বলেন? এই কাজটা তো রাতারাতি হয়ে গেছে। যখন আমরা দেখতেছি, যখন জানতে পারলাম যে এখানে হ্যাঁ যে এখানে পেট্রোল পাম্প হবে, তখন থেকে আমরা কিন্তু শুরু করছি না, পেট্রোল পাম্প করতে দিব না, তখন থেকে না করতেছি। আসে দেখে গেছে এবং বলছে যে না, কাজ ওরা করবে না। হ্যাঁ, মানা করা হয়েছে। তা সত্ত্বেও আজকে দেখেন যে আমরা এখানেই থাকি, দেখতে পাচ্ছি যে জেসিপি ঢুকছে, জেসিপি থেকে আমরা বাইরে করে দিলাম না, বাইকের কাজ বন্ধ থাকবে। লোকজন সবকিছু আসছে, পুরো টিম ওরা চলে গেল। আমরা এইভাবে কতদিন আমরা কাজ কাম দিয়ে আমার মনে হয় যে আমাদেরকে বাড়ি ঘর ছেড়ে এখানে মধ্যে থাকতে হবে, আমাদের জীবনটা তো রক্ষা করতে হবে। উনি টাকা পয়সা আছে ঠিক আছে, অন্য তো জায়গা আছে। তাছাড়া আপনি নিজেও দেখেন যে রাস্তাটা কত চিকন, এর মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আবার যেখানে পাম্প হয় তাহলে কত যানজনের গ্যাঞ্জাম হবে। আছে হ্যাঁ, তাছাড়া বাচ্চা কাচ্চা স্কুল যাবে আমাদের, আমরা তো ওরকম বড় না যে কারে করে নিয়ে যাবো বাচ্চা কাচ্চাকে, পায়ে হাঁটে যায়। তো আমরা তখন কী পাবো? আমাদের তো যানবাহনের একটা নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগবো। এখানে এদিকে কাজ করবো মানুষের কাছে, আবার টেনশন যে বাচ্চা যে ঠিক মতো বাড়িতে ফিরলো কি না। আর এরকম একটা জায়গার মধ্যে কীভাবে পাম্প হয় আপনি নিজেও দেখেন। যোগাযোগ তো আমরা করছি, এখন উনি যে জমিটা কি করবে সেটা তো আমরা জানি না। উনি আদারওয়াইজ অন্য কিছু করুন না, আমাদের কোনো আপত্তি নেই। তো কোথায় শুনতেছেন উনি আসতেছেন, আজকে তো আসবেন না, সকাল থেকে আমরা ওনাকে করতেছি, উনি আসতেছে না। এখন জানাইছি, এই তো বলছে ঠিক আছে আলোচনা করবো, উনি না করবে, যেহেতু থানা থেকে না করছে, উনি তো আমাদের কাউন্সিলর, উনি তো অবশ্যই বলবে যে না, এটা তো উনি নিজেও দেখতেছে। আর এখানে দুর্ঘটনা হইলো, এটা থেকে আমাদের ভয় একটা মনের মধ্যে আছে, ভয় আছে। এত মানুষগুলো সবাই লাকড়ি দিয়ে রান্না করে ইয়ে করে, আর বাচ্চা কাচ্চাগুলোকে রেখে আমরা তো কাজে চলে যাই, আমরা কাজ করে খাই। এর থেকে আমরা এখানে পেট্রোল পাম্প হইতে দিব না। হ্যাঁ, আমরা চাই এখানে না হবে না পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প হইতে দিব না। জানা বলে হয়েছে, ওরা আসছে, ওরাও কাজ বলে একটু ইয়ে করছে, ওটা আমরা জানি না, আমরা তো বাড়িতে কাজ করি না। হ্যাঁ, ওইটার জন্য আমরা বলছি আমাদের এখানে যদি আমাদের জান দিতে লাগে জান দিব আমরা।
वहीं पर सिलीगुड़ी नगर निगम के मेयर परिषद के सदस्य एवं 40 नंबर वार्ड के वार्ड पार्षद राजेश प्रसाद शाह उर्फ मुन्ना ने कहा है कि स्थानीय लोगों ने इस संबंध में मुझसे कोई भी शिकायत नहीं की है। यदि निवासियों को कोई समस्या है तो वो मुझसे शिकायत करे। इलाके में ऐसे किसी भी कार्य की अनुमति नहीं दी जाएगी जिससे निवासियों को असुविधा हो। যদি গভর্নমেন্ট পারমিশন দিয়েছে তাহলে হবে, গভর্নমেন্টের বিরুদ্ধে তো আমি যাব না। তো ওরা কি একটা লিখিত কাউন্সিলরকে দিতে পারে না? ওরা যদি ওখানে চায় না তো আমাকে দিতে পারে না? না, এখনো দেয় নাই তো আমাকে। আমি তো আস্থানীয়দের সঙ্গেই থাকবো, যদি আমাকে ডাকে কেন থাকবো? আমাকে এখন পর্যন্ত ওরা কোনো কিছু লিখিত দেয় নাই। যদি ওদের অসুবিধা আছে তাহলে অসুবিধা হবে, আমাকে লিখিত দিক কি অসুবিধা আছে না আছে, তাহলে তো আমি কিছু বলতে পারবো। আমাকে কিছু বলে নেই। যদি স্থানীয় লোক যদি না চায় তাহলে কি করে হবে? জবরদস্তি তো হবে না। তো আমাকে এখন পর্যন্ত কিছু দেয় নাই। কি স্থানীয় কি আছে না আছে এখন পর্যন্ত আমাকে কিছু লিখিত দেয়। এখন আমি ফোনে শুনলাম সুব্রা বলবো আমাকে। जबकि जमीन मालिक का कहना है कि उन्होंने इंडियन ऑयल की ओर से पेट्रोल पंप बनाने के बारे में सोचा है। अब सब कुछ उनके हाथ में है। सभी सुरक्षा उपायों के साथ काम किया जाएगा। इससे स्थानीय लोगों को कोई असुविधा नहीं होगी बल्कि उनका ही फायदा होगा। उन्होंने कहा है कि यह काम सभी जगहों से अनुमति लेकर किया जा रहा है। तो देखिए, ये हम मेरा जमीन में वो आईओसी में वो एक पेट्रोल पंप अलॉटमेंट हुआ है, मगर ऐसा कुछ बात नहीं है। वो तो इंडियन ऑयल मतलब क्या करेगा उसका मैटर है। हमको तो बस यही मालूम है जो ठीक है। ऐसे तो मेरा ऐसे अच्छा चीज होने के लिए सबको अच्छा बोलना चाहिए था, मगर क्यों ये लोग क्यों कर रहे हैं? ये तो इंडियन ऑयल सब जानता है कैसे उसको, वो लोग कैसे किया, वो लोगों को तो ठीक है। इससे ज्यादा मैं क्या बोलूं।